পাটিসাপটা এমন একটি পিঠা যা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত কোনো ঋতুর জন্য অপেক্ষা করে না। যে কোনো ঋতুতে এই পিঠা বানিয়ে খাওয়া যায়। হ্যালো বিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা রেডি করবেন তার রেসিপি। এই তুলতুলে পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণের চালের গুঁড়া। চালের গুঁড়া শুকনা বা ভেজা যে কোনো অবস্থায় আপনি ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একটি উইন্সের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের লিকুইড দুধ। লিকুইড দুধগুলো আমি গরম অবস্থায় ব্যবহার করছি। পরে আমি অল্প পরিমাণের পানি ব্যবহার করব। এখন আমি উইন্সের সাহায্যে খুব সুন্দর করে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার সময় আপনারা চাইলে দুধ বা পানি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এখন আমি এই ব্যাটারটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমরা তৈরি করে নিব পাটিসাপটা পিঠার জন্য খিরসা। খিরসা বানানোর জন্য এখানে আমি 3 চামচ পরিমাণের চালের গুঁড়া আগুনে ঢেলে নিচ্ছি। চালের গুঁড়া হালকা রোস্ট হয়ে যাওয়ার পর চুলার আঁচ বন্ধ করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের গুঁড়ো দুধ আর 2 কাপ পরিমাণের লিকুইড দুধ। আমি এখানে চিনি কম ব্যবহার করব, তাই দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি আর স্বাদ মতো লবণ। যদি আপনার হাতে সময় থাকে তাহলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার না করে সবগুলো লিকুইড দুধ ব্যবহার করে খিরসা তৈরি করতে পারেন। গুঁড়ো দুধ ব্যবহার করলে খুব দ্রুত খিরসা তৈরি করা যায়। খিরসা প্রায় ঘন হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি খুব মিহি করে কোড়ানো নারকেল। নারকেলগুলো খুব ভালো করে খিরসার সাথে মিক্স করে নিচ্ছি আর বারবার করে খিরসাগুলো নেড়ে দিচ্ছি যেন হাঁড়ির নিচে লেগে না যায়। খিরসাটা আমি নরম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর খিরসা আরও একটু ঘন হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোভনীয় একটি খিরসা আমি তৈরি করে নিয়েছি। এই তো আমার খিরসা একেবারেই রেডি। প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটি গরম প্যানে দিয়ে দিচ্ছি অল্প করে রান্নার তেল। তেলগুলো আমি একটি টিস্যুর সাহায্যে ফ্যানের চতুর্পাশে লাগিয়ে মুছে নিয়েছি। আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পূর্বে প্রস্তুত করে রাখা সে ব্যাটার। ব্যাটারগুলো ফ্যানের চতুর্পাশে লাগিয়ে খুব সুন্দর করে একটি রুটি বানিয়ে নিচ্ছি পাটিসাপটার জন্য। রুটি বানানোর সময় খেয়াল রাখবেন চুলার আঁচ যেন একেবারেই কম থাকে। 1 মিনিটের ভিতর ব্যাটারটা শুকিয়ে যাবে এবং হালকা ফুলে উঠবে। রুটিটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব পূর্বে প্রস্তুত করে রাখা খিরসা। রুটিতে আপনার পছন্দ মতো খিরসা ব্যবহার করতে পারেন, তবে রুটিতে খিরসার পরিমাণ বেশি হলে 2 সাইডে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রুটির এক পাশে খিরসা দেওয়ার পর এখন আমি রুটিটা আস্তে আস্তে রোল করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রোল করে নিচ্ছি। রুটিটা রোল করার পর রুটির 2 সাইড আরও একটু করে ভেজে নিব। প্রতি সাইডের জন্য আপনারা সময় নিতে পারেন 5 সেকেন্ড করে। দেখতে পাচ্ছেন খুবই নরম তুলতুলে একটি পাটিসাপটা পিঠা আমি রেডি করে নিয়েছি। গল্প করতে করতে আরও একটি পাটিসাপটা পিঠা আমি একই নিয়মে তৈরি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো পাটিসাপটা পিঠা রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আমার দেখানো পদ্ধতিতে একবার পাটিসাপটা পিঠা তৈরি করতে পারেন। একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কত দারুণ লাগে। আজ আর নয়, আবার কথা হবে অন্য একদিন ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।